নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। গরমের ছুটির পরে স্কুল খুলেছে 10 তারিখ অর্থাৎ গতকালকে, কিন্তু সেই স্কুল আবারও বন্ধ হতে চলেছে। বর্তমানে দীর্ঘদিন তোমাদের স্কুল বন্ধ ছিল। 22শে এপ্রিল থেকে স্কুল ছুটির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তারপরেও আবার স্কুল বন্ধের ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে সরাসরি শিক্ষা দপ্তরের তরফ থেকে। কারণ বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কোনো ছাত্রছাত্রী স্কুলে যেতে পারছে না। এতটাই গরম যে তোমরা স্কুলে গিয়ে কোনোভাবে পঠন পাঠনের সঙ্গে নিজেদের মনোসংযোগ করতে পারছো না, এবং সরকারি স্কুলে যেহেতু কোনো রকম অতিরিক্ত পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য তোমাদের স্কুল আবারও বন্ধ হতে পারে। এবং সেই জন্যই বলা হচ্ছে সরাসরি তাপপ্রবাহের জেরে গরমের ছুটি, জানুন শিক্ষা দপ্তরের বড় আপডেট। এবং সেখানেই বলা হচ্ছে লম্বা বিরতির পরে খুলছে স্কুল কলেজ। দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহের জেরে 22শে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগাম ছুটির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। মাঝে গরমের ছুটি কাটলেও ভোটের কারণে স্কুল খোলা যায়নি। কিছুদিন আগেই শিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী 3 তারিখ থেকে স্কুলে শিক্ষক শিক্ষিকারা যেতে শুরু করে। তারপরে 10 তারিখ থেকে তোমরা অর্থাৎ সকল ছাত্রছাত্রীরা স্কুলের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলে গিয়েছিলে, কিন্তু তার মধ্যে বহু ছাত্রছাত্রী যেতে পারেনি। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ বইছে। বর্তমানে সেখানে 44 ডিগ্রি তাপপ্রবাহ, কিন্তু রিয়েল টাইম ফিল হচ্ছে 50 ডিগ্রিরও বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি আরও তাপপ্রবাহ বাড়তে পারে, তাপমাত্রা আরও বাড়তে পারে, 44 থেকে সেটা 46-ও হতে পারে। স্কুল খুললেও গরমের দাপটে গতকালকে অর্থাৎ 10 তারিখে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম ছিল। তাপপ্রবাহের জেরে বাঁকুড়ার পড়ুয়াদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। তাই পরিস্থিতি স্বাভাবিক না থাকা এবার স্কুল কিন্তু ছুটির ঘোষণা হতে পারে, কিংবা মর্নিং স্কুল করানোর একটা প্রস্তাবও কিন্তু উঠতে পারে। স্কুল খুললেও পরিস্থিতি বুঝে রাজ্যের অনেক বেসরকারি স্কুল আবারও বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বেশ কিছু বেসরকারি স্কুল 17ই জুন পর্যন্ত তাদের ছুটির ঘোষণা করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে এমন কোনো নোটিফিকেশন জারি হয়নি। রাজ্যের মতে দেশের বহু জায়গায় তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী হয় চিন্তায় স্কুলগুলি। তীব্র তাপপ্রবাহ এবং ক্রমাগত তাপপ্রবাহ বাড়ার ফলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। রাজস্থান সরকার 17ই মে থেকে স্কুল বন্ধ করে দিয়েছিল এবং বর্তমানেও তাদের স্কুল বন্ধ আছে 30শে জুন পর্যন্ত। মধ্যপ্রদেশেও 30শে জুন পর্যন্ত স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এখন পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গেও কিন্তু তোমাদের স্কুল বন্ধ হয়ে যাবে, কারণ যেভাবে তাপপ্রবাহ বাড়ছে সেখানে কোনোভাবে স্কুলে গিয়ে তোমাদের পঠন পাঠনের সঙ্গে মনোসংযোগ করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তার সাথে তোমাদের সামনেই সেমিস্টার পরীক্ষা, কারোর বা আবার ফাইনাল পরীক্ষা। এই দুটো পরীক্ষার সিলেবাসও শেষ করতে হবে, কারণ দীর্ঘদিন তোমাদের সরাসরি স্কুল বন্ধ ছিল, একটা গরমের ছুটি, তার সাথে ভোট প্রক্রিয়া। এই দুই প্রক্রিয়ার জন্য তোমাদের দীর্ঘ 1 মাসের মতো স্কুল বন্ধ ছিল, এবং তার সাথে আরও তাপপ্রবাহ বাড়ছে, সেহেতু আবারও স্কুল বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মতে এবং প্রধান শিক্ষকদের মতে তোমাদের মর্নিং স্কুল করানোর ব্যবস্থা হতে পারে, অর্থাৎ সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত তোমাদের স্কুল হতে পারে, তারপরে তোমাদের ছুটি দিয়ে দিতে পারে। কিন্তু সে ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করা হয়নি। নোটিফিকেশান যতক্ষণ না পর্যন্ত জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু স্কুল খোলা থাকবে। যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো নোটিফিকেশান দিচ্ছে যে তোমাদের স্কুল বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের স্কুলে যেতে হবে। কিন্তু সেই স্কুলে যদি তোমরা না যাও তাতেও কিন্তু তোমাদের কোনো রকম পার্সেন্টেজের কোনো ক্ষতি হবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন অনেক শিক্ষক শিক্ষিকারা। তাই বর্তমানে আগামী 1-2 দিনের মধ্যেই তোমাদের স্কুল বন্ধের কিন্তু নোটিফিকেশান চলে আসতে পারে, এবং সেটা কিন্তু টানা 30শে জুন পর্যন্ত হতে পারে, অথবা টানা 20শে জুন পর্যন্ত হতে পারে। সেটা ডিপেন্ড করছে তাপপ্রবাহের ওপর। তাপপ্রবাহ যদি আগামী 2-1 দিনের মধ্যে নিম্নমুখী হয় তাহলে তোমাদের গরমের ছুটি আরও একটু কমে যাবে, যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তোমাদের গরমের ছুটি আরও দীর্ঘস্থায়ী হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।